অলরেডি চুল ছেঁড়াছিঁড়ি লেগে গেছে। প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে শিক্ষামন্ত্রীকে ভারতীয় শিক্ষার্থীরা ডাইপার কিনে পাঠায় দিচ্ছে। একদিকে ভারতের প্রশাসন ভারতীয় শিক্ষার্থীদের উপর ওয়াটার ট্যাঙ্ক দিয়ে পানি মারে, অন্যদিকে শিক্ষার্থীরা বৃষ্টির ফিল নিয়ে রিলস ভিডিও বানায়। আসলে আন্দোলনের মাঝে যে বিনোদনের দরকার আছে এইটা জেনজি ভালো করেই জানে। ভারতের প্রশাসন শিক্ষার্থীদেরকে তেলাপোকা বলে, আর সেই তেলাপোকার সামনে শেষ পর্যন্ত ভারতের প্রশাসন মাথা নত করে। মূল কাহিনীতে যাওয়ার আগে চলেন একটু পিছন থেকে শুরু করি। গত মে মাসে ভারতে শুরু হয় ন্যাশনাল লেভেলের মেডিকেল নিট পরীক্ষা। প্রায় 20 লাখ শিক্ষার্থী মেডিকেল পরীক্ষা দিল, কিন্তু ফুর্তি বেশিক্ষণ আর টিকলো না। পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস। একজন শিক্ষার্থী পরীক্ষার আগে বা মেডিকেলে চান্স পাওয়ার জন্য সারা দিন রাত পরিশ্রম করে, সারা দিন রাত পড়াশোনা করে, আর শেষ পর্যন্ত যদি প্রশ্ন ফাঁস হয়ে যায় তাহলে একজন শিক্ষার্থী পড়াশোনা করে কি লাভ হইল? পরীক্ষার আগে দেখা যায় হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে প্রশ্নপত্র। তাহলে এই পড়ালেখার মূল্যটা কোথায়? ভারতের এই প্রশ্ন ফাঁসের ঘটনার কথা শুনে আমার একটা কলেজ লাইফের কাহিনী মনে পড়ে গেল। আমি যখন কলেজে পড়ি আমাদের কলেজের অনেক টিচার ছিল যাদের কাছে শিক্ষার্থীরা প্রাইভেট পড়লে পরীক্ষার এক সপ্তাহ আগে তারা কি দিয়ে প্রশ্ন তৈরি করছে সেই সম্পর্কে তাদের প্রাইভেটে পড়েই দিত, আর এর সাক্ষী আমি নিজেও হয়েছি। তবে এই প্রক্রিয়া এখনো চলমান আছে কিনা জানা নাই। তবে এইরকম শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদেরকে উন্নতির দিকে দেয় না, বরং ধ্বংসের দিকে ঠেলে দেয়। আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানান বাংলাদেশে এরকম ঘটনা কোথায় কোথায় ঘটছে। এতক্ষণ তো গেল প্রশ্নপত্র নিয়ে কথা, এখন আসেন আসল টুইস্টে। ইন্ডিয়ার প্রশাসন বেকারত্বকে নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে জেনজি শিক্ষার্থীদেরকে ককরোচ বা তেলাপোকার সাথে তুলনা করে। তবে ইন্ডিয়া গভর্নমেন্টের কারসাজি কিন্তু বাংলাদেশের সাথে মিলে যাচ্ছে। তৎকালীন বাংলাদেশি গভর্নমেন্ট জেনজি শিক্ষার্থীদেরকে রাজাকার বলছিল, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট জেনজি শিক্ষার্থীদেরকে তেলাপোকার সাথে তুলনা করে। দুই দেশের জেনজি শিক্ষার্থীদের কথা যদি বিবেচনা করেন পদবীর দিক থেকে কিন্তু বাংলাদেশের পদবিটা বেটার ছিল। জেনজি শিক্ষার্থীদেরকে রাজাকার বলার কারণে এত কিছু বাংলাদেশে ঘটে গেল। যাই হোক, ইন্ডিয়ার প্রশাসন যখন এই কথা বলল ব্যাস খেল খতম, পয়সা হজম। আর এই অপমানটা গিয়ে গায়ে লাগলো ইন্ডিয়ান জেনজি শিক্ষার্থীদের। তারা এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে ধরে নিয়ে এই ব্যঙ্গাত্মক কথা দিয়ে তারা একটা দল গঠন করলো, আর সেই দলের নাম দিল ককরোচ জনতা পার্টি, সিজেপি। তাদের স্লোগান ছিল তেলাপোকা সহজে মরবে না, তেলাপোকা দেশ বাঁচাবে। আর এই স্লোগান খুব সহজেই তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে পড়ে। পার্সোনালি আমার মনে হয় ভাই এই জুলাই মাসটা হয়তো প্রায় দেশের গভর্নমেন্টের জন্য পতনের মাস। ভাই জেনজি কোনো সাধারণ জেনারেশন না, এরা যেমন দেশের জন্য জীবন দিতে পারে আবার এরা বিনোদনের জন্য এক্সপার্ট। মানে এরা বড় ধরনের আন্দোলনের মাঝেও এক বস্তা এন্টারটেইনমেন্ট। যেহেতু মেডিকেলের মতো পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়, এই জন্য শিক্ষার্থীরা মেডিকেলের প্রশ্নপত্র লিক হওয়ার কারণে শিক্ষামন্ত্রীকে ডাইপার কিনে পার্সেল করে পাঠাই দিছে। মানে ভাবা যায় ভাই কোন লেভেলের পুংটা পোলাপান হইলে এই ধরনের কাজ করতে পারে। আশা করি ইন্ডিয়ান গভর্নমেন্ট এবার হারে হারে টের পাইছে। আন্দোলনের মাঝে কোন শিক্ষার্থীরা রাস্তায় নাইমে আবার ঢাকঢোল বাজায়, আবার কোন শিক্ষার্থী বা সাধারণ জনগণ মোদির গোষ্ঠী উদ্ধার করে। অন্যদিকে ভারতের প্রশাসন ওয়াটার গান দিয়ে সাধারণ জনগণ এবং শিক্ষার্থীদের উপর পানি মারতেছে। সেই পানি দিয়ে বৃষ্টির ফিল নিয়ে তারা পানি পানি গান লাগিয়ে তারপর রিলস তৈরি করতে আছে। মানে ভাই বললাম না ওই যে পুংটামির একটা লেভেল আছে। এদিকে আবার ভারতীয় হিন্দু মুসলমান সহ সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিচ্ছে। মানে এর থেকে পরিষ্কার বোঝা যায় যে এই যে হিন্দু মুসলমানের পার্থক্যটা ভারতে দেখানো হয় এটা শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লোটার জন্য। ইন্ডিয়ার সাধারণ জনগণ এবং শিক্ষার্থীরা ক্যামেরার সামনে এসে মোদিকে অকথ্য ভাষায় গালাগালি করছে। এর চাইতে লজ্জাজনক আর কি হতে পারে? পরীক্ষার আগেই যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, দেশে মুদ্রাস্ফীতি দেখা দেয়, তাহলে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ বসে বসে তো আর আঙ্গুল চুষবে না। জেনজির আন্দোলনের তোপে পড়ে এক পর্যায়ে ভারতীয় শিক্ষামন্ত্রী লেজ গুটিয়ে পালাইছে, না মানে পদত্যাগ করছে। একদিকে যেমন জেনজি দেশের সকলকে হাসি খুশি আনন্দ রাখতে পারে, এন্টারটেইনমেন্ট দিতে পারে, অন্যদিকে তারা দেশের দুঃসময় নিজের জীবন বাঁচিয়ে রেখে দেশের জন্য লড়াই করতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।